এখন যে বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন আর কি, আমি এখানে প্রথম জিনিস হইলো যে বিয়ের যে অনুষ্ঠান এখানে করা হয়েছে, আপনি যদি ভিডিও গুলি দেখেন ভালো করে, তাহলে ওখানে দেখবেন যে আচার্যরা আসবেন বলেই মণ্ডপ ওরকম করে সাজানো হয়েছে। অর্থাৎ ভিতরের সাজসজ্জা দেখবেন মন্দিরের মতো। ওখানে দ্বারকা এবং বদ্রীনাথ দুই মন্দিরের আদলে স্টাইল করে ভিতরের সাজসজ্জা করা হয়েছে। এবং আচার্যরা আসবেন বলে রৌপ্য সিংহাসন এগুলি প্রস্তুত করা হয়েছে, তাদের পাদুকা পূজনের ব্যবস্থা করা হয়েছে। কারণ গৃহস্থের প্রধান কর্তব্যই হচ্ছে সন্ন্যাসীর পাদুকা পূজন করা, আচার্যের পাদুকা পূজন করা। তো এখানে যে জিনিস, যে আচার্যরা এখানে গিয়েছেন, যাওয়ার পরে তাদেরকে দণ্ড ছত্র সমস্ত কিছুই দেওয়া হয়েছে, তাদের পাদুকা পূজন হয়েছে। হ্যাঁ, তাদের এবং কি আপনি একটা জিনিস দেখবেন যে এমন নয় যে শঙ্করাচার্যরা গিয়েছেন তাদেরকে জেনারেলি অন্যদেরকে যেভাবে বসায় ওনাদেরকেও সেভাবে বসাইছে না। আপনি দেখবেন একেবারে রূপার সিংহাসনে বসাইয়া, মানে সেই রাজবেশ, এবং বাকি যত সম্প্রদায়ের আচার্যরা আছেন যারা শঙ্করাচার্যদেরকে অপমান পর্যন্ত করে থাকেন, স্বীকার পর্যন্ত করেন না জগৎগুরু হিসেবে, তাদেরকেও কিন্তু ছোট আসনে বসানো হয়েছে। এবং সেগুলা একটাও রূপার বা কোনো ইয়ার ছিল না, সেগুলো জেনারেল আসন ছিল এবং আচার্যদের পিছনে বসানো হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে প্রথমত এই সমালোচনাটি উঠতে পারে না যে আচার্যরা কিসের কারণে লোভে পড়ে তারা চলে গেল। দ্বিতীয় কথা হচ্ছে আম্বানি পরিবারের সাথে দ্বারকা মঠের বহু কালের সম্পর্ক, কারণ আম্বানিদের বাড়িও হচ্ছে উত্তর ভারতে, দ্বারকা মঠও উত্তর ভারতের। তো সেখানে দ্বারকার সাথে এবং দ্বারকা মন্দিরের সাথে, মঠের সাথে, শঙ্করাচার্যদের সাথে আম্বানি পরিবারের বহু কালের সুসম্পর্ক। হ্যাঁ, এইটা হতেই পারতো, প্রশ্ন এখানে হতেই পারতো যে আচার্যরা তো পরবর্তীকালেও আশীর্বাদ দিতে পারত। হ্যাঁ, এইটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস আছে যে বিবাহের পূর্বেও কিন্তু আচার্যদের কাছ থেকে গিয়ে আশীর্বাদ চাওয়া হয়েছে। আম্বানি পরিবার কিন্তু দ্বারকা মঠে গিয়ে আচার্যের কাছ থেকে আশীর্বাদ চেয়ে এসেছে। এরকমই হতে পারতো যে বিবাহের পরে আবার মঠে গিয়ে আচার্যদের কাছ থেকে আশীর্বাদ চাওয়া। কিন্তু সাধারণ নিশ্চয়ই কোনো নিমন্ত্রণ হয়নি যা অগ্রাহ্য করে আচার্য সেখানে যান। মানে মানে আচার্য অগ্রাহ্য করতে পারেন এত দূর পর্যন্ত, হয়তো বা মানে নিমন্ত্রণের সীমা ছিল না কারণ পূর্বেও আমরা দেখেছি গৃহস্থ বাড়িতে আচার্যদেরকে যেতে। এবার এখানে একটা এখানে একটা কথা উঠে যে এত জাঁকজমকতার মধ্যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা এখানে বিরাজমান আছে, সেখানে আচার্যরা কিভাবে যাচ্ছে। কিন্তু দাদা দেখেন, হ্যাঁ, বিয়ে বাড়িতে মান সম্মানের একটা বিষয় আছে। এখন দেখেন, আপনি দেখবেন আচার্যরা যত সময় উপস্থিত ছিলেন তত সময় কিন্তু কোনো প্রকার কোনো নায়ক নায়িকার কোনো প্রকার কোনো দর্শন চিত্র প্রদর্শনী কিছুই ছিল না। সেখানে ক্রমাগত বৈদিক মন্ত্র, শত শত ব্রাহ্মণ ক্রমাগত বৈদিক মন্ত্র উচ্চারণ করে তারা বিয়ে করাচ্ছিলেন আচার্যরা। এবং কোন সাধু সন্ত, দেবকী নন্দন ঠাকুর থেকে শুরু করে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী থেকে শুরু করে রামভদ্রাচার্য, সবাই গিয়েছেন, কিন্তু কেউই কিন্তু আর পরে উপস্থিত থাকেননি। হ্যাঁ, সবাই চলে এসেছিলেন। এর পরবর্তীতে বিবাহের পরে যাগযজ্ঞ অনুষ্ঠান দানাদি ক্রিয়ার পরে গিয়ে নৃত্য গীত ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে এগুলা কিচ্ছুই হয়নি। এবার এখানে গঠনমূলক একটি প্রশ্ন সমালোচনা হতেই পারে যে আচার্যরা কেন গেল। হ্যাঁ, এই প্রশ্ন সবার মনেই আসতে পারে। সন্ন্যাসীর যাওয়া উচিত কিনা এইটা এইটা বোধ হয় আমাদের বিচার করা উচিত। এর কারণ হচ্ছে সন্ন্যাসীর যদি একদমই যাওয়া উচিত না হতো তাহলে আচার্যরা গেলেন কেন? নিশ্চয়ই মানে শঙ্করাচার্য হওয়ার দরুন নিশ্চয়ই তাদের এই জ্ঞানটুকু নিশ্চয়ই আছে যে কোথায় আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে না। এইটুকু তো তারা একটু অন্তত বুঝেন। তো আর এখানে এমন নয় যে তারা অর্থের লোভে গিয়েছেন। যদি অর্থের লোভে সেখানে যে গিয়ে থাকে তাহলে মুকেশ আম্বানি বা আম্বানি পরিবারের জন্য দামি দামি অনেক গিফট নিয়ে যেতেন। কারণ
দ্বারকা বা উত্তরামনায়ের পয়সার তো কোনো কমতি নেই, বিশেষত দ্বারকা মঠের যে পরিমাণ পয়সা অন্য মঠের এই পরিমাণ পয়সাও নাই। কারণ সব সব ধনকুবেরদের বাস হচ্ছে উত্তর ভারতে। আর সব ধনকুবেররা হচ্ছে শঙ্কর মতের সাথে সংযুক্তপূর্ণ। এমনকি রাজনৈতিক ব্যক্তিত্ব যদি দেখেন, রাহুল গান্ধী নিজেও দ্বারকা মঠের শিষ্য। তো হ্যাঁ, আপনি উত্তর, হ্যাঁ আপনি উত্তর ভারতের যত ধনকুবের বড় বড় পলিটিশিয়ান দেখবেন সব হচ্ছে দ্বারকা মঠের শিষ্য, সব দ্বারকা মঠের সাথে সংযুক্তপূর্ণ। দ্বারকা মঠের যে পরিমাণ ধন আছে এগুলো অন্য কোনো মঠের নাই, কল্পনারও অতীত। পুরী জায়গায় দাঁড়াইয়া ছোট ছোট ওই চিকন রুদ্রাক্ষের মালা, যেগুলো আমরা ওই যে কেউ ইন্ডিয়া গেলে, কাশিতে বা অন্য কোথাও গেলে আমরা বলে দিই আমার জন্য একটা রুদ্রাক্ষের মালা এনে আমি গলায় পরবো, সেই রুদ্রাক্ষের মালা তারা পরাই দিতেছেন। একটা একটা রুদ্রাক্ষের মালা গলার মধ্যে, ছোট রুদ্রাক্ষের দাম। আর কি দিতেছেন, ওই ভগবানকে অর্পণ করা হয়েছে যে উত্তরীয় বস্ত্র, ওই প্রতিদিন যেটা পূজা করা হয় আর কি, যেটা ধরেন আমি গেলে মানে আচার্য আপনি আমার বাড়িতে আসলে ধরেন আপনাকে আমি একটা উত্তরীয় পরাই দিলাম, ওরকম একটা উত্তরীয় পরাই দিচ্ছেন, একটা রুদ্রাক্ষের মালা আর ওই প্রসাদী ফল আর কি, দুই একটা ফল, ব্যাস অতটুকুন তারা আশীর্বাদ দিয়েছেন। সেখানে তো বিশাল গহনা বহর এগুলো কিছুই তারা দেন নাই, যদি দিতেন তাহলে বুঝতাম না ভালো আর্থিক লেনদেন সেখানে হচ্ছে। এখন কথা হচ্ছে, ধরেন এইখানে যাওয়া আচার্যদের ভুলই হলো, বেশ মানলাম ভুল হলো, কিন্তু আমরা আমরা এমন কি যোগ্যতা রাখি যে তাদেরকে ওপেনলি আমরা মানে অপমান করে তাদেরকে পোস্ট দিতেছি, কমেন্ট করতেছি, যেটা কিনা অন্য ধর্মের হাতে আমরা অস্ত্র তুলে দিচ্ছি যে আমাদেরকে উল্টা তারা অপমান করবে। এই ঘটনার পরে তার ভালো লাগেনি, ঘটনা বুঝলাম ভাই, আপনারও তো ভালো না লাগতে পারে, আমারও ভালো না লাগতে পারে, কেন বিয়ের অনুষ্ঠানে গেলেন, ঠিক আছে আপনি গঠনমূলক সমালোচনা করবেন। হ্যাঁ, এইটা দৃষ্টিকটু বটে যে শঙ্করাচার্যরা কেন বিবাহের অনুষ্ঠানে গেলেন। আচ্ছা ঠিক আছে, তারা 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 তারাও তারা সন্ন্যাসী, একটা মঠের আচার্য, নির্দিষ্ট ব্যক্তিত্বের অধিকারী, সেই ব্যক্তিত্বের ধারে কাছেও তো আমরা নেই। তাহলে কেন ফেসবুকের মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিজেরা অপর একটি ধর্মের কাছে আমাদের অস্ত্র তুলে দিচ্ছে আমাদেরকে বধ করার জন্য? আপনি কি মনে করেন যে আপনি যে গুরু পরম্পরায় আছেন, আপনার আচার্যের আশেপাশে যারা ঘোরাফেরা করে তারা সবাই মহাপুরুষ? কোনো খারাপ নাই, কেউ নাই খারাপ ব্যক্তি, নিশ্চয়ই খারাপ আছে, কিন্তু আপনি কি তার আপনার গুরু ভাইয়ের মধ্যে খারাপ নাই কেউ? আপনি কি চাইবেন আপনার গুরু ভাইয়ের চরিত্র এইভাবে সুন্দর করে ফুটাইয়া তুইলা দিয়া মানে আপনার পরম্পরার অপমান করতে? তা আমার কথা হচ্ছে, আচার্য ভুল করলেন না ঠিক করলেন, হ্যাঁ আমি ধরে নিলাম আচার্য ভুল করলেন। ভাই ভুল তো ঋষিদেরও হয়েছে, দুর্বাসা ঋষির হয়েছে ভুল, আপনার বিশ্বামিত্র ওই 1000 বছর তপস্যা করে অপ্সরা দেখে তার ধ্যান ভেঙে গেল, ভুল ভগবান বিশ্বামিত্রের হয়েছে। সেই জায়গায় আহ, আচার্যের ভুল হইতেই পারে, আমি ধরেই নিলাম এটা ভুল, কিন্তু এটা ঘটা করে এত সুন্দর করে প্রচার করার কি দরকার? নিজেদের মধ্যে আলোচনা করি, ভালো কথা, এই যেমন আপনার সাথে আমি আলোচনা করতেছি, সুন্দর জিনিস। আমি কি নিষেধ করছি শঙ্কর পরম্পরা যারা হচ্ছে আচার্যদেরকে, মানে আমি বলছি দেখেন তর্ক করতে যাইবেন না, যদি মনে করেন শঙ্করাচার্যদেরকে গালিও দিচ্ছে, গালি দিয়ে যাক, 2 দিন পরে এরা এমনিই বুঝতে পারবে। কারণ সাধুর যদি একটি ভুল হয় সেটা তার সাধনা দ্বারা খণ্ডন হয়ে যাবে, বাট তাদেরকে আক্রমণ করতে গিয়ে তাদের পূর্বতন যে কার্যসমূহের যে পরিমাণ ফল রয়েছে, স্বীকৃতি রয়েছে, সেইটার উপরে প্রশ্ন উঠবে, যাতে আমাদের তারপরে এমন পাপ রাশি জন্ম নেবে, কোনো সাধনাই নাই আমাদের, সেই পাপ রাশিতে আমরা ধ্বংস হব। এটাই হচ্ছে দাদা আসল কথা। আপনি যদি অভিমুক্তেশ্বরানন্দজি মোদির মোদির কার্যক্রমের বিরোধিতা করেছেন, এখন তাকে যদি মোদির বিরোধী বলেন, কালকের অনুষ্ঠানে মোদিকে মোদি এসে প্রণাম করতেছে ওনাকে, উনি নিজের গলার মালা খুলে ওনাকে পরাই দিতেছে, তাহলে যদি এতই বিরোধ হইতো, মোদিকে যদি দু চোখে না দেখতে পারতেন তাহলে তো উনি এই অনুষ্ঠানেই যাইতেন না।
মোদি অনুষ্ঠানে আসবে, আমি তো প্রশ্নই উঠে না সেখানে যাবার। আর আপনি একটা জিনিস দেখছেন যে তারা এমন মানে আম্বানি পরিবার এমন করেই মহল সজ্জা করেছে, সেখানে প্রধানমন্ত্রী আসার পরেও শঙ্করাচার্যদেরকেই সব জায়গায় দাঁড়িয়ে আসলে এত বিতর্কের কিছু থাকে না। আমরা আসলে কলিযুক্ত, নিজেকে পাপে সংযুক্ত না করলে আমাদের হয় না। এই জন্যই আমরা এগুলা করতেছি। ফেসবুক বাজরা ফেসবুকেই থাকবে পর, আর আচার্যরা ঠিকই আচার্যদের অবস্থানে আছে। ও যে কালকে আচার্য বিবাহ অনুষ্ঠানে গেছেন, আজকে আচার্যের লাইভ দেখছেনি, আজকে যে আচার্য লাইভ বলতেছেন দিল্লিতে না কোথায় কেদারনাথের নাম করে কেদারনাথের মানে অনুকল্প মন্দির বানিয়ে নিচ্ছে, এইটার আন্দোলনে মানুষজন কোথায়? আচার্য তো ঠিক ওইটার আন্দোলনে তিনি নাম মানে ইয়া করতেছেন, এটার বিরুদ্ধে তিনি কথা বলছেন। কই এই ভিডিও তো সামনে আসে না। তিনি যে ওই কেদারনাথে আগে মানুষ ভিআইপি টিকিট নিয়ে ঢুকতে হইতো, কেদারনাথের ভিতরে আগে মানুষের রিলস বানাইতো, টাকা মিটাইয়ে দিত ভগবানের উপরে, আর যেগুলা বন্ধ করাইছে। 100 মিটারের মধ্যে মোবাইল নিয়ে ঢোকা যায় না এখন কেদারনাথের মধ্যে, রিলস বানানো বন্ধ। তারপরে ভিআইপি টিকিট, ভিআইপি রেগুলার ব্যবস্থা আচার্য বন্ধ করছে। কই এইগুলা নিয়ে কোনোদিন তো কেউ কথা বলেনি।